হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব ক্লাস 10 মাধ্যমিক বোর্ড। মাধ্যমিক পরীক্ষা এসে গেছে, রাতটা পেরোলেই মাধ্যমিক পরীক্ষা শুরু। তাহলে এই বিষয়ে দু একটি কথা বলতে হয় যে মাধ্যমিক পরীক্ষাটা কি কি বিষয়, প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের একটা করে আমরা চেষ্টা করব বলার। আজকে যে বিষয়ের উপর ছোট্ট করে বলবো সেটা হচ্ছে বাংলা, প্রথম সাবজেক্ট বেঙ্গলি। বেঙ্গলের মধ্যে কোন কোন বিষয়গুলো দেখতে হবে? কিছু উদ্ধৃতি থাকবে, কবিতা, গল্প পাঠ, তারপরে কিছু বঙ্গানুবাদ থাকবে। বঙ্গানুবাদ মেনলি হচ্ছে ভাবানুবাদ। বঙ্গানুবাদ মানে আমরা যেটা বুঝি যে যে সেন্টেন্সটা লেখা আছে বা ওয়ার্ডগুলো লেখা আছে সেটা পুরোপুরি অনুবাদ, এরকম ব্যাপারটা নয়। বঙ্গানুবাদ মানে ভাবানুবাদ। আমার যে ওয়ার্ডগুলো সাজানো থাকবে তার যে মিনিং প্রকাশ করবে সেটা লিখতে হবে, এটা ভাবানুবাদ। আর লিখতে হবে সমাস। সমাস রকম কাকে বলে, পদের পরিবর্তন, পদের সঙ্গে সমাসের সম্পর্ক কি, সমাসের মধ্যে তৎপুরুষ সমাস, তারপরে দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, এগুলো আলোচনা করতে হবে। প্রত্যেকটি সংজ্ঞা এবং উদাহরণ পড়তে হবে। তারপরে প্রত্যেকের সঙ্গে বিভক্তি সঙ্গত, বিভক্তির সঙ্গত, বিভক্তি যে যুক্ত রয়েছে, বাক্য গঠন কিভাবে করা যায়, বাক্য পরিবর্তন কিভাবে, সরল, জটিল এবং যৌগিক বাক্য কিভাবে একটা থেকে আরেকটা পরিবর্তন হয়। রচনা কিছু ইম্পর্টেন্ট খুব, যেমন বিজ্ঞান ও কুসংস্কার, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, প্রিয় লেখক, পরিবেশ এবং দূষণ, এগুলো কমন, খুবই কমন রচনা। এই রচনাগুলোর মধ্যে ঘুরে ফিরে পরীক্ষায় আসবে এবং তোমরা যত্ন করে লিখবে। দেখো একটা জিনিস, যে আমরা কিভাবে খাতাটা সাজাবো, একটা লক্ষ্য করো, একটা মাধ্যমিকের খাতার কিভাবে পেজ, দেখো এটা প্রিন্টিং পেজ, প্রত্যেককে দেখাচ্ছি তোমাদের। প্রিন্টিং পেজে দেখো প্রথমে নাম লেখা আছে, সাবজেক্ট বেঙ্গলি, সাবজেক্ট লিখতে হবে বেঙ্গলি, বেঙ্গলি লিখলাম। নাম লিখবা, নামটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ক্যাপিটাল লেটারে লিখলে যখন তোমাদের মার্কশিট হবে তখন বানানটা ঠিক থাকবে, কোনো ভুল হবে না। তারপরে রোল নাম্বার, রোল লিখবে, নাম্বার লিখবে। একদিকে রোল, তোমাদের অ্যাডমিট কার্ডে পরিষ্কার লেখা আছে, একদিকে রোল একদিকে নাম্বার। আর রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। রেজিস্ট্রেশন নাম্বার তোমার বলতে কার্ড আছে, রেজিস্ট্রেশন কার্ড আছে তোমাদের, সেই নাম্বারটা লিখবে। আর ব্যাকেটের মধ্যে যেটা লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে ব্যাকেটের মধ্যে যেটা লিখবে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার। প্রিন্টিং কোশ্চেন একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা কিন্তু লিখতে ভুলবে না, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় তুমি লিখবে, যে ভাষায় তুমি উত্তর দেবে, এটাও বেঙ্গলি। তুমি ইতিহাস লিখছো, ভূগোল লিখছো, বা জীবন বিজ্ঞান লিখছো, পথ, সবটাই কিন্তু বেঙ্গলিতে হবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হবে। তাহলে প্রথম থেকে দেখে নাও, সাবজেক্ট লিখতে হবে বাংলা, এখানে 2025 লিখতে হবে, এই জায়গাটা 2025 লিখে দিতে হবে। আর কি, লুজ নেওয়ার সময় লুজ শিট নাম্বার 1+1+1 করে এখানে লিখতে হবে। এখানে আমাদের যিনি ইনভিজিলেটর, যে মাস্টারমশাই ইনভিজিলেটর থাকবেন, তিনি এখানে সিগনেচার করবেন। আর কি, সাবজেক্ট লিখলে, নাম লিখলে, নাম ক্যাপিটাল লেটারে নাম লিখবে, রোল নাম্বার লিখবে, রোল লিখবে, নাম লিখবে, এটা ডিফারেন্ট ডিজিট আছে। আর রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। রেজিস্ট্রেশন নাম্বার লেখার শেষে একটা ব্যাকেট দিয়ে তোমাকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, বাংলা বা ইতিহাস বা ভূগোল বা ইংরেজি যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, সেই কোশ্চেনের যে মার্কিং প্রিন্টিং যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা দেখবে উপরে, কোশ্চেনের উপরের দিকে আছে একটা সাইডে, সেইটা ব্যাকেটের মধ্যে লিখবে। আর কি লিখবে, শেষে লিখবে যে এটা বাংলা ভাষায় তুমি লিখছো। বাংলা ভাষায় মানে মাধ্যমিক বাংলা, নেপালি, হিন্দি, ইংরেজি, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা দেয়। তোমরা প্রত্যেকটা সাবজেক্ট তুমি বাংলাতে লিখছো, এটা বাংলাটা ব্যাকেটে লিখতে হবে বা ডাইরেক্ট লিখতে পারো। এবার এইখানে কাজ হচ্ছে, এটা মাস্টারমশাইরা স্কেচিং করবে, এখানে নাম্বার দেওয়ার স্কেচ আছে, আর এক্সামিনার সই করবে, যে এক্সামিনার রয়েছে। এগুলো তোমার বিষয় নয়, এগুলো তোমাদের কোনো ব্যাপারই না। ব্যাপার হচ্ছে ওপরের যে অংশটা, সেটাকে ফিল আপ করতে হবে ঠিক করে। আর এই ফিল আপটা এত যত্ন করে করবে যাতে কোনো রকম কোনো মিস্টেক না হয়। এবার তুমি পাতাটা উল্টাতে পারো, পাতাটা উল্টে দেখো
যে পাতাটা উল্টে অ্যাকচুয়ালি কি দেখবে, দেখো পাতাটা উল্টে তোমাকে দেখতে হবে এইভাবে পাতাটা উল্টাবে, এই প্রথম পাতাটা বাদ দেবে, কিছু লিখতে হবে। এবার পরের পাতা দেখো স্কেচিং করতে হবে, এইভাবে স্কেচ করতে হবে, মানে দাগ টানতে হবে। দাগ টানতে হবে প্রত্যেকটা পাতাতে। এখানে 14টা পাতা আছে, প্রত্যেকটা পাতাতে তোমার দাগ টানতে হবে। কীভাবে দাগ টানবে, এখানে যে যতটা বড় দাগ টানবে তার অর্ধেক এই জায়গাটা টানবে, এই সাইডে, মানে বাম সাইডে। আর ডান সাইডে এই বাম সাইডের অর্ধেক দাগ টানবে, দিয়ে এটাকে দাগ টেনে সাজিয়ে নাও। এটা ব্ল্যাক পেনের ভালো হয়, ব্ল্যাক পেনের টানলে ভালো হয়। ব্ল্যাক পেনে এই একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, তাহলে তোমার পরিষ্কার হয়ে খাতাটা একদম প্লেটের মতো। এভাবে তুমি লিখবে, এই দাগটার মধ্যে লিখবে কোশ্চেন নাম্বার, এই দাগটা ফাঁকা থাকবে, মাস্টারমশাই নাম্বার বসাবে। আর এখানে পরিষ্কার স্টেপ বাই স্টেপ এক দু লাইন করে ছেড়ে ছেড়ে সুন্দর করে উত্তরগুলো লিখবে, যাতে কোথাও কোনো অসুবিধা না হয়। এবার এটা একটা পাতা, এইভাবে প্রত্যেকটা পাতাতে তুমি সিরিয়াল করবে, প্রত্যেকটা পাতাতে সাজিয়ে সিরিয়াল করে নাও। লাস্ট পেজেও সিরিয়াল করো। যদি লাস্ট পেজ যখন তোমার চলে আসবে তখন তুমি লুজ নিতে পারো। লুজ নিলে লুজের ওপরে তুমি 1 নাম্বার লিখে দেবে, গোল করে 1 নাম্বার লিখে দেবে। ওই লুজের মধ্যে তুমি রোল এবং নাম্বার লিখবে, সাবজেক্ট লিখবে, রোল লিখবে, নাম্বার লিখবে, সাবজেক্ট লিখবে। সেটাকে তুমি এইভাবে লুজের পেজটা, ধরো 5টা লুজ নিয়েছো, তাহলে 5টা লুজের নাম্বার এখানে 1 2 3 4 করে 5 পর্যন্ত থাকবে এবং টোটাল থাকবে 5। আর তুমি এইদিকে 5টা লুজ পরপর সাজিয়ে দেবে, সাজিয়ে দিয়ে আবার সুতো দিয়ে বেঁধে দেবে, হয়ে গেল কাজ। তোমার লেখার মধ্যে একটা সিকোয়েন্স থাকলো, লুজগুলো যাতে খুলে না যায় তাই না সুতোটা ভালো করে বাঁধবে। যদি অনেক লাখ লাখ ছেলে, এবার প্রায় 11 লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে ছেলে মেয়ে, তো লুজ যদি তোমার লুজ হয়ে ছুটে যায় তাহলে একটার খাতা আরেকজনের সঙ্গে অ্যাটাচ হয়ে যেতে পারে। এটাই যাতে না হয় তার জন্য তোমাকে যত্ন নিয়ে বাঁধতে হবে। বাঁধতে হবে কখন, ঠিক অর্নিং পড়লো মানে লাস্ট দিকে অর্নিং পড়লো, তখন তোমাকে এই লুজটা বেঁধে ফেলতে হবে। মানে অর্নিং পড়ার পরেই তোমাকে খাতাটা গুছিয়ে নিয়ে বেঁধে নিতে হবে। বেঁধে নিয়ে তুই 2-1 মিনিট থাকে তোমার, তা তুমি খাতাটা রিভাইজ করতে পারো, দেখতে পারো, অথবা আবার লিখতে পারো। যদি কোনো প্রশ্ন ছেড়ে যায় সেগুলো লিখতে পারো। তাহলে এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি পরীক্ষাতে। আমি শুধু বাংলা বলে বলছি না, কালকে বাংলার শুরু, তো বাংলার বিষয়টা আমি যেটা বলতে চাইছি যে কোন কোন জায়গাটা খেয়াল রাখবে। বাংলার মধ্যে রাখবে উদ্ধৃতি দেবে, কবিতা এবং গল্প পাঠ থেকে উদ্ধৃতি আসবে এবং কে কখন এই কথাটা বলেছে, লেখাটা কার, লেখক কে, কবির নাম কি, তারপরে সে উদ্ধৃতিটার মূল বিষয়টা কি, সেটা কিন্তু একটা ব্যাপার আছে। তোমাদের যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে আছো তারা এটা অনুমান করতে পারবে। তারপর হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ ভাবানুবাদ, কোনো একটা বিষয়কে বাংলা দিয়ে অনুবাদ করছো, বাংলা অনুবাদ, বাংলা ইংরেজি লেখাটা বাংলায় অনুবাদ করছো, এরকম ব্যাপারটা নয়, তার ভাবটাকে লিখতে হবে। মানে যেটা এক্সপ্রেশন করছে তার মিনিংটাই এক্সপ্রেশন করছে সেটা লিখতে হবে। সমাস কি জিনিস, বিভক্তি কি জিনিস, বাক্য গঠন কিভাবে হয়, এগুলো দেখে যেতে হবে তোমাদের। সমাসের মধ্যে কি কি ভাগ রয়েছে, যেমন দিক রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, তৎপুরুষ রয়েছে, কর্মধারায় রয়েছে। এই সমাসগুলো অ্যাকচুয়ালি আস্তে আস্তে ভাগগুলো এবং তার সংজ্ঞাগুলো, উদাহরণগুলো একটু পড়ে দিতে হবে। আর কি বাক্যের পরিবর্তনের মধ্যে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, 3টে ভাগ আছে। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতেই হয়, রচনা। রচনা কিন্তু কিছু কিছু কমন রচনা রয়েছে যেগুলো তুমি কমন পাবে। দেখো আমি একটা রচনা লিখেছি, তোমাদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের মধ্যে এই রচনাগুলো আখথার ঘুরছে। এই রচনাগুলোর মধ্যে কি বিজ্ঞান জীবনে, যেমন প্রাত্যহিক জীবনে বিজ্ঞান একটা খুব গুরুত্বপূর্ণ, বিজ্ঞান এবং কুসংস্কার একটা রচনা। প্রিয় লেখক, তুমি রবীন্দ্রনাথ হতে পারে, মানিক বন্দ্যোপাধ্যায় হতে পারে, শরৎচন্দ্র হতে পারে, এদের সম্পর্কে লিখতে পারো, এদের জন্ম, এদের লেখাপড়া, এদের বিভিন্ন বই যেগুলো বেরিয়েছে সেগুলো সম্পর্কে। পরিবেশ এবং দূষণ সম্পর্কে লিখতে পারো, পরিবেশ এবং দূষণ। এছাড়া খেলাধুলার, তোমাদের কোনি বলে একটা বই তোমরা নিশ্চয়ই পড়েছো, খেলাধুলায় কিভাবে কোনি ডেভেলপ হচ্ছে এবং আস্তে আস্তে কিভাবে সে জয়লাভ করছে, এইরকম একটা আন্দাজ, এরকম এক ধরনের রচনা আসতে পারে। তোমরা এগুলো একটু খেয়াল রেখো, ভালো করে একবার দেখে নাও, দেখে নিয়ে কালকে ঈশ্বরকে ডেকে ভালো করে পরীক্ষা দিয়ে দেবে। আর একটা কি, তোমরা যখন বাড়ি থেকে যাবে তখন অবশ্যই বাবা মাকে প্রণাম করে যাবে। বাবা মাকে প্রণাম করবে,
বাবা মা হচ্ছে সবচেয়ে বড় গুরু। পৃথিবীতে সবচেয়ে বড় গুরু হচ্ছে বাবা মা, তারপরে হচ্ছে শিক্ষক, তারপরে শিক্ষকরা তোমাদের চোখ খুলে দেয়, তোমাদের কিভাবে কিভাবে চলতে হবে বাস্তবিক জীবনে, সেটা কিন্তু শিক্ষকরা বলে দিতে পারে। বাবা মা হচ্ছে তোমাদের প্রথম গুরু, তাদের প্রণাম করে যাবে। আর একটা জিনিস, যে তোমাদের ওখানে গিয়ে অ্যাডমিট কার্ডগুলো নিয়ে যাবে, রেজিস্ট্রেশন অবশ্যই নিয়ে যাবে, দুরকম কালির পেন নিয়ে যাবে, ব্ল্যাক পেন এবং ব্লু পেন, আর একটা স্কেল নিয়ে যাবে, স্কেলটা দাগ টানতে সুবিধা হবে, মার্জিন টানতে সুবিধা হবে। স্কেল, একটা জলের বোতল নিয়ে যাবে, জল কিন্তু টেনশন কমায়। তুমি কোশ্চেন আসছে, তুমি দেখছো হেভি টেনশন হবে, এই টেনশনটাকে কমিয়ে মিনিমাইজ করার জন্য মাঝে মাঝে জল খাবে। আর প্রশ্নটা তোমার ঠিক 11:30 দিকে কোশ্চেন তোমাদের দেবে, 11:30 কোশ্চেন দেবে, মানে 15 মিনিট আগে দেবে। কোশ্চেন পাওয়ার পরে কোশ্চেনের রুল নিয়ে যাবে, কোশ্চেনে কোন কোন তুমি পারছো, যেগুলো কোশ্চেন ভাঙা কোশ্চেন, ভেঙে ব্রেকেজ কোশ্চেন, সেগুলো আগে সিলেকশন করো। এই সিলেকশনটা তুমি রুল দিয়ে করে ফেলবে পরপর। যেমন ধরো কোশ্চেন নম্বর 3 তুমি ভালো পারো, 1 নম্বর তুমি 3 প্রথমে লিখবে, তো 1 নম্বর 3-এর পাশে 1 নম্বর লেখার সময় তোমার 3 লিখতে হবে, কিন্তু তোমার ক্ষেত্রে ওটা প্রথম প্রায়োরিটি পাবে। প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখে শুনে বুঝে তোমাকে এই নাম্বারিংটা করতে হবে। নাম্বারিং করার পরে ঠিক 5 মিনিট আগে, ঘন্টা পড়ার ফাইনাল ঘন্টা পড়ার 5 মিনিট আগে তোমাকে উত্তরপত্র দেওয়া হবে। উত্তরপত্রটা রেডি করে নিলে, দাগ টেনে নিলে, কোশ্চেন তো সিলেকশন হয়ে গেল, তোমার 10 মিনিট আগে কোশ্চেন পেয়েছো। তারপরে তুমি লিখতে শুরু করো, যখন ঠিক ঘন্টাটা ফাইনাল ঘন্টাটা পড়বে ঠিক 11টার দিকে, তখন তুমি লিখতে শুরু করবে। তোমার সুন্দর পরীক্ষা হবে, ভালো পরীক্ষা হবে। তোমরা ভালো থেকো, সবাই ভালো থেকো, এবং তোমরা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।